গোটা জীবনটা কাটালেন বেনামাজিদের সাথে, গোটা জীবন কাটালেন আল্লাহ বিরোধীদের সাথে। আপনার ব্যবসা বাণিজ্য, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, মিছিল মিটিং যা আছে সবটা ইসলাম বিরোধীদের সাথে। মরার পর আশা করে বসে আছেন ওলামায়ে কেরামদের সাথে, জান্নাতি মানুষদের সাথে জান্নাতি হবেন। এটা কি কোনো রুচি, এটা কি কোনো বিবেক সম্পন্ন লোকের কথা হতে পারে? আপনি দুনিয়াতে যার সাথে আপনার সম্পর্ক হয়েছে, পরকালও তার সাথে আপনার হাসর হবে। এই জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার। এই রাসূলের এই কথাটা যদি বিশ্বাস করে থাকেন ষোলোয়ানা, আজকে সিদ্ধান্ত নেওয়া দরকার, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী কারোর সাথে আমার সম্পর্ক থাকবে না। সিদ্ধান্ত নেওয়া যাবে? সিদ্ধান্ত নেওয়া যাবে? আপনি ইসলামটাকে চারটিখানি কথা মনে করেছেন? এটা কি বাপদাদার সম্পদ মনে করেছেন? আপনি গোটা জীবন আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি নীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, রাজনীতি, মিছিল মিটিং, আপনার সমর্থন সবটা ইসলাম বিরোধীদের সাথে। আপনার খাতির, আপনার উঠা বসা, চা খাওয়া, বন্ধুত্ব, দাওয়াত দেওয়া, দাওয়াত খাওয়া, সবটা আপনার ইসলাম বিরোধীদের সাথে। কেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানাবে? এই কথাগুলো বললেই জনগণ বলে হুজুরে রাজনীতি করছে। ঠিক নয় কি? রাজনীতি আপনি করলে ভালো, আমরা করলে খারাপ না? আপনি করলে এটা সওয়াব, আমরা করলে এটা গুনাহ। কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে, এই কথাটা বোঝা তো একেবারে সহজ। এই কথাটা বোঝার জন্য কামেল পাশের প্রয়োজন নাই, এমএ পাশের প্রয়োজন নাই। সামান্যতম বিবেকবোধ যদি থাকে, এই কথাটা বুঝে এত সহজ। এই দুইজন দুই দলের লোক। মনোযোগ আছে আপনাদের? খুব বেশি মনোযোগের কারণে কথা বন্ধ নাকি বুঝি না, আল্লাহ জানে। না বুঝে না? হ্যাঁ, বেশি মনোযোগ মনে হয় নাকি বেশি? হ্যাঁ, আপনি ওদের পক্ষে বলেন, কথা বুঝে। এই দুইজন দুই দলের লোক, দুজনে প্রার্থী। বুঝেন নাই কথা? আছেন আপনার এখানে? ওই দেখেন এখন মাথা লাড়ে, আল্লাহ জবান দিয়েছে, এরপর মাথা লাড়ে। এখন উনি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল করলো ওনার। দুপুরে খাওয়ার সময় আসছে খতিব সাহেবের অফিসে লাঞ্চের প্যাকেটের জন্য। দিবে? কথা বলে নাকি দিবে? আচ্ছা, ওনারে জিজ্ঞেস করে দিবেন? কেন দিবেন না? না আলেম মানুষ, কেন দিবেন? আমার দল করে নাই আপনার জন্য। সে মিছিল মাত্র 4-5 ঘন্টার একটা মিছিলে যদি আরেকজনের জন্য মিছিল করলে, অন্য দলের অফিসে গেলে যদি খাওয়া না পাওয়া যায়, গোটা জীবন যৌবনকাল কাটালেন ইসলাম বিরোধীদের সাথে, আল্লাহ কোন দুঃখে আপনাকে জান্নাতি বানাবে? এটা কি আপনি দলীয় অফিস মনে করছেন, যাকে যখন টিকিট দিবেন আবার টিকিট বাতিল করে দিবেন? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ ফাকালা মাতাস সাআ। এই হাদিসের রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, জনৈক সাহাবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সাক্ষাৎ হওয়ার পরে রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? আপনি যে দাওয়াত দিলেন কিয়ামত হবে, আমাদের প্রিয় নবীর দাওয়াতের মৌলিক কথা ছিল 3টা। রাসূল 3টা বিষয় মৌলিক দাওয়াত দিয়েছেন, তাওহীদ, রিসালাত এবং আখিরাত। কয়টা বিষয়? আওয়াজ দিয়ে বলেন, কয়টা বিষয়? বলুন, তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন না, দেখেন উনি কেটে আমি পারি, সহজ পড়া। রাসূল কয়টা বিষয় দাওয়াত দিয়েছেন? 1 তাওহীদ, 2 3। ওই সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দাওয়াত দেন কিয়ামত হবে,
এবার আপনার কাছে আমার প্রশ্ন, মাতাসা, সে কিয়ামতটা কবে হবে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কিয়ামত কবে হবে? এই প্রশ্নের জবাব কি রাসূলের কাছে আছে? রাসূলের কাছে আছে? কিয়ামত কবে হবে এই প্রশ্নের জবাব কার কাছে? জোরে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নকারী সাহাবীকে পাল্টা আরেকটা প্রশ্ন করলেন। ক্বালা ওয়া মা যা'দাত্তা লাহা, ও আল্লাহর বান্দা, ও আমার সাথী, তোমার কিয়ামত সম্পর্কে জানার প্রশ্ন শুনে আমার মন বলে কিয়ামত সম্পর্কে তোমার জানার আগ্রহ, এই জন্যই কিয়ামতের জন্য সব প্রস্তুতি তোমার কমপ্লিট। কোন ছাত্র যদি কোনো শিক্ষককে প্রশ্ন করে যে স্যার পরীক্ষা কবে, এই প্রশ্ন শুনে শিক্ষক তো এই কথাই বুঝবে যে তার পরীক্ষার জন্য যা প্রস্তুতি নেওয়া দরকার কমপ্লিট এখনো হয়নি। ওনার কি আছে এখানে নাকি নাই? কোন ছাত্র যদি কোনো শিক্ষককে প্রশ্ন করে যে স্যার পরীক্ষা কবে, এই প্রশ্ন শুনে স্যার কি বুঝবে এই ছাত্রের পরীক্ষার প্রস্তুতি ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। যদি ভালো না হতো তাহলে কোন ছাত্র এইভাবে স্যারকে সাহস করে পরীক্ষার বিষয়ে জিজ্ঞেস করত। তাহলে পরীক্ষা কবে এই প্রশ্ন শুনে স্যার এই কথাই বলবে, বুঝবে যে তার পরীক্ষার প্রস্তুতি ভালো ভালো। আপনাদের এই মাহফিল সম্পর্কে যদি গতকালকে কেউ জিজ্ঞেস করে জাবিরের কাছে যে আপনার মাহফিলটা কবে, এই কথা শুনে, প্রশ্ন শুনে তো তিনি খতিব সাহেব এই কথাই বুঝবেন নিশ্চয়ই তিনি মাহফিল আসার কি আছে আগ্রহ। তো যে সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল আল্লাহ কিয়ামত কবে হবে, রাসূল এই প্রশ্ন শুনে এই কথা বুঝেই স্বাভাবিক যে কিয়ামতের ব্যাপারে তার প্রস্তুতি ভালো। এই জন্য রাসূল তাকে প্রশ্ন করলেন, ওয়া মা যা'দাত্তা লাহা, ও আল্লাহর বান্দা, তুমি প্রশ্ন করছো কিয়ামত কবে হবে, আমি তোমাকে পাল্টা প্রশ্ন করলাম, কিয়ামত যে কবে হবে জানতে চাও, এই কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? আল্লাহু আকবার বলবেন। বুঝা গেল তোমার ভালো প্রস্তুতি আছে, তো প্রস্তুতিটা কি একটু বলো তো দেখি। ক্বালা, ওই সাহাবী বললেন, লা শাইয়া ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন বিপদের দিনের জন্য আমার কোনো পুঁজি নাই, কোনো প্রস্তুতি আমি নিতে পারি নাই। তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমার একটা পুঁজি আছে, সেটা হলো এই, আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকে অনেক বেশি মায়া করি। আছেন আপনার এখানে? আসতে বলেন তো সুবহানাল্লাহ, এবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আপনার কি রাগ আমার প্রতি? হ্যাঁ, আপনার মুসলিমরা তার একটু সচেতন হওয়ার কথা। তিনি বললেন, ক্বালা লা শাইয়া ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি আমি নিতে পারি নাই, কিয়ামতের কঠিন বিপদের জন্য কোনো পুঁজি আমি সংগ্রহ করতে পারি নাই। তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমার একটা পুঁজি আছে, আমার একটা সাহস আছে, কিয়ামতের জন্য পুঁজি সংগ্রহ করতে না পারলেও আমি আমার মালিক আল্লাহ এবং আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। পুঁজি যদিও এক কথায় মাত্র অল্প পুঁজি মনে হয়, কিন্তু এই পুঁজির ওজন কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বরং এর থেকে দামি পুঁজি আর হতেই না। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবীর জবাব শুনে আল্লাহ নবী কি চমৎকার জবাবটা দিয়েছিলেন, অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন। ফাকালা নবী, আনতা মা মান আহাব্বাতা, আনতা মা মান আহাব্বাতা, ও আল্লাহর বান্দা, তুমি যাকে ভালোবাসো আমি রাসূল ঘোষণা করলাম তার সাথেই তোমার হাসর হবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
রাসূলের এই কথাটা কত পার্সেন্ট সত্য? 100% জবাব তো দেন নাই। কত পার্সেন্ট সত্য? কত আনা সঠিক? কথা বলে না কেন? কথাটা ওই রাসূল বলে গেলেন, যে রাসূল গোটা জিন্দেগিতে একটা অসত্য কথা বলে নাই। মক্কার কাফের এবং মুশরিকরা আল্লাহ নবীকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে, তত্ত্ব সন্ত্রাস চালিয়েছে। যে কাফের এবং মুশরিকরা এত অমানবিক নির্যাতন আল্লাহ নবীকে করেছে, ওদের নির্যাতনে আল্লাহ নবী নিজের জন্মভূমি তো থাকতে পারেন নাই, মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। দিনের বেলা যেতে পারেন নাই, রাতের অন্ধকারে গিয়েছিলেন। এই মানের শত্রু যারা এত শত্রুতা করলো, ওরা এত গালিগালাজ, এত বিরোধিতা করার পরে রাসূলের ব্যাপারে এই কথা কোনো কাফের জীবনে একবারও বলে নাই যে মুহাম্মদ জীবনে একটা অসত্য কথা বলেছে। আল্লাহু আকবার বলবেন না? এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। ওই রাসূল বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে মায়া করো, যার সাথে তোমার মহাব্বত, যার সাথে তোমার বন্ধুত্ব, তার সাথে তোমার পরকাল হবে। আজকে আমরা এই ময়দানে যারা আছি, বৃদ্ধ মানুষ আছি, কিশোর আছি, যুবক আছি, মাঝারি বয়সের আছি, এখন আমার আপনার বিবেচনা করা দরকার, এই দুনিয়ার জীবনে আমার বন্ধুত্ব কার সাথে, আমি কার পিছনে মিছিল করি, কার সমাবেশে আমি সময় দেই, হিসাব করার সময় কি আসে নাই? কথা বলেন। আজকে বড় অবাক হচ্ছি আপনাদের যুবকদেরকে বলি, যাদের পিছনে তুমি এখন তোমার যৌবনকালের সবচেয়ে দামি সময়টা গত করে মিছিলে যাও, ওরা যদি বেনামাজি হয়, ওরা যদি মদখোর হয়, ওরা যদি জেনাখোর হয়, কোন আশায় তুমি পরকালে ইমাম সাহেব, খতিব সাহেবের সাথে জান্নাতে যাওয়ার আশা করো? তোমার দুনিয়াতে যার সাথে মিছিল, যার সাথে বন্ধুত্ব, খাতির, প্রেম প্রীতি, ওর সাথেই তো তোমার হাসর হবে, ঠিক নয় কি? আপনি গোটা জীবনটা কাটালেন বেনামাজিদের সাথে, গোটা জীবন কাটালেন আল্লাহ বিরোধীদের সাথে, আপনার ব্যবসা বাণিজ্য, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, মিছিল, মিটিং যা আছে সবটা ইসলাম বিরোধীদের সাথে। মরার পর আশা করে বসে আছেন ওলামায়ে কেরামদের সাথে, জান্নাতি মানুষদের সাথে জান্নাতি হবেন। এটা কি কোনো রুচি, এটা কি কোনো বিবেক সম্পন্ন লোকের কথা হতে পারে? আপনি দুনিয়াতে যার সাথে আপনার সম্পর্ক হয়েছে, পরকালও তার সাথে আপনার হাসর হবে। এই জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার। এই রাসূলের এই কথাটা যদি বিশ্বাস করে থাকেন সলোয়ানা, আজকে সিদ্ধান্ত নেওয়া দরকার, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী কারোর সাথে আমার সম্পর্ক থাকবে না। সিদ্ধান্ত নেওয়া যাবে? সিদ্ধান্ত নেওয়া যাবে? আপনি ইসলামটাকে চারটিখানি কথা মনে করেছেন? এটা কি বাপদাদার সম্পদ মনে করেছেন? আপনি গোটা জীবন আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি নীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, রাজনীতি, মিছিল মিটিং, আপনার সমর্থন সবটা ইসলাম বিরোধীদের সাথে, আপনার খাতির, আপনার উঠা বসা, চা খাওয়া, বন্ধুত্ব, দাওয়াত দেওয়া, দাওয়াত খাওয়া, সবটা আপনার ইসলাম বিরোধীদের সাথে। কেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানাবে? এই কথাগুলো বললেই জনগণ বলে হুজুরে রাজনীতি করছে, ঠিক নয় কি? রাজনীতি আপনি করলে ভালো, আমরা করলে খারাপ না? আপনি করলে এটা সওয়াব, আমরা করলে এটা গুনাহ। কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে, এই কথাটা বোঝা তো একেবারে সহজ। এই কথাটা বোঝার জন্য কামেল পাশের প্রয়োজন নাই, এম এ পাশের প্রয়োজন নাই। সামান্যতম বিবেকবোধ যদি থাকে, এই কথাটা বুঝে এত সহজ। এই দুইজন দুই দলের লোক, মনোযোগ আছে আপনাদের?
খুব বেশি মনোযোগের কারণে কথা বন্ধ নাকি বুঝি না, আল্লাহ জানে, না বুঝে না। হ্যাঁ, বেশি মনোযোগ মনে হয় নাকি বেশি? হ্যাঁ, আপনি ওদের পক্ষে বলেন, কথা বুঝে। এই দুইজন দুই দলের লোক, দুজনে প্রার্থী, বুঝেন নাই কথা? আছেন আপনার এখানে? ওই দেখেন এখন মাথা লাড়ে, আল্লাহ জবান দিয়েছে, এরপর মাথা লাড়ে। এখন উনি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল করলো ওনার। দুপুরে খাওয়ার সময় আসছে খতিব সাহেবের অফিসে লাঞ্চের প্যাকেটের জন্য। দিবে? কথা বলে নাকি দিবে? আচ্ছা, ওনারা জিজ্ঞেস করে দিবেন? কেন দিবেন না? না আলেম মানুষ, কেন দিবেন? আমার দল করে নাই, আপনার জন্য সে মিছিল মাত্র 4-5 ঘন্টার একটা মিছিলে যদি আরেকজনের জন্য মিছিল করলে, অন্য দলের অফিসে গেলে যদি খাওয়া না পাওয়া যায়, গোটা জীবন যৌবনকাল কাটালেন ইসলাম বিরোধীদের সাথে, আল্লাহ কোন দুঃখে আপনাকে জান্নাতি বানাবে? এটা কি আপনি দলীয় অফিস মনে করছেন, যাকে যখন টিকিট দিবেন আবার টিকিট বাতিল করে দিবেন? فقال النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت। ও আল্লাহর বান্দা, তুমি যাকে মায়া করো, যাকে মোহাব্বত করো, আমি রাসূল ঘোষণা করছি তার সাথে তোমার হাসর হবে। আল্লাহর নবীর এই কথা শোনার পর আমরা কি সিদ্ধান্ত নিতে পারি ইসলাম বিরোধী কারোর সাথে আমরা সম্পর্ক রাখবো না? যারা আল্লাহ বিরোধী, আমার আল্লাহকে যারা পছন্দ করে না, আল্লাহর কোরআনের আইন যারা বিরোধিতা করে, নবীর আদর্শ যাদের কাছে পছন্দনীয় নয়, ও আমার বন্ধু হতে পারে না। সবাই একমত? কারা কারা একমত? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কি অবাক করা কথা! গোটা পৃথিবীর ইসলাম বিরোধীরা বুক ফুলিয়ে কথা বলে, মানুষের সামনে কথা বলে মানুষদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়, আর আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকতে পারি না। কি অবাক করা কথা! তাহলে কি কিয়ামত হবে? বলেন, এত করে কারে বুঝাইলেন? কিয়ামত হবে। হাদিসে জিবরাইল, বুখারী শরীফের একটা সুদীর্ঘ হাদিস। জিবরাইল আলাইহিস সালাতু সালাম একদিন আল্লাহর নবীর কাছে এসেছিলেন। এই হাদিসের ঘটনা। একজন ছাত্র উস্তাদের সামনে যেভাবে বসে ভদ্রচিত ভাবে জিবরাইল ভাবে বসলেন, মানব শুরুতে আসলেন। আল্লাহর নবীকে কিছু প্রশ্ন করেছিলেন, রাসূল জবাব দিয়েছিলেন। এই হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল। সুদীর্ঘ হাদিসের আমাদের আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে অংশ, সেটাই শুধু আপনাদেরকে শোনাচ্ছি। ক্বালা জিবরাইল ফাখবিরনি আনিস সাআ। জিবরাইল আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সম্পর্কে কিছু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলাবা মিনাস সাইল। কিয়ামত কবে হবে এটা আপনার যেমন জানা নাই, আমারও তেমন জানা নাই। প্রশ্নকারী থেকে যাকে প্রশ্ন করা হলো সে বেশি জানে না। আল্লাহু আকবার বলবেন না? গায়েবের একমাত্র মালিক কে? সব যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন। মাল মাসউলু আনহা বিআলাবা মিনাস সাইল। জিবরাইল, কিয়ামত কবে হবে বিষয় আপনার যেমন জানা নাই, আমারও তেমন জানা নাই। এবার জিবরাইল বললেন, ক্বালা ফাখবিরনি আন ইমারাতিহা। তাহলে এবার কিয়ামতের কিছু আলামত বলেন। এই হাদিসে রাসূল দুইটা আলামতের কথা বললেন। প্রথম বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে জিবরাইলের প্রশ্নের জবাবে আল্লাহ নবী কিয়ামতের যে কঠিন দুইটা আলামত বলে গেলেন, তার প্রথমটার অংশ আনতালিদাল আমাতু রাব্বাতাহা। এই অংশের অনেক মুহাদ্দিসিন কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। সকল ব্যাখ্যার সামারাইজ কথা হলো, জেনা ব্যভিচার সমাজে বেড়ে যাবে।
বাকিরা জবাব দিলেন না যে ঠিক না মনে হয়। রাসূলের হাদিসের এই অংশের বাস্তবায়ন এখনো হয় নাই। জোরে বলেন। মাত্র 2023 সনে শুরু হয়েছেন, আরো আগে। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না। আমার বিবেচনায় গোটা পৃথিবীর জলজ প্রাণীগুলো সাগরের গভীর জলরাশির ভিতরে যেভাবে ডুবে আছে, গোটা পৃথিবী জেনার মহাসাগরে ভাবে ডুবে আছে। গোটা পৃথিবীটা জেনার মহাসাগরে ডুবে আছে। এখন বিয়েটা অনেক কঠিন কাজ, জেনাটা অনেক সহজ কাজ। বিয়েটা অনেক কঠিন, জেনাটা একেবারেই সহজলভ্য। কিসের আলামত? আরো জোরে বলেন। আমার ভাইয়ারা, গোটা পৃথিবীতে শুধু জেনা ব্যভিচার, শুধু জেনা ব্যভিচার। এই জেনা ব্যভিচার ওয়াজ দিয়া বন্ধ হবে না, পিশাবের পানি পড়া দিয়া বন্ধ হবে না। গোটা পৃথিবীকে জেনা ব্যভিচার মুক্ত, অপরাধ মুক্ত সমাজ বানাবার জন্য কোরআনের আইন প্রয়োজন। কথা বলে ঠিক নয় কি? কোরআনের আইন প্রয়োজন। এই কোরআনের আইন যতদিন না বাস্তবায়ন হবে সমাজে, ততদিন ওয়াজ দিয়া জেনা ব্যভিচার কোনোদিন বন্ধ হবে না। কিন্তু আমরা তো গাছের আগা কেটে গোড়া কি ডালছি? যে কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হয়ে গেলে চুরি ডাকাতি জেনা ব্যভিচার সন্ত্রাস মাস্তানি সব বন্ধ হয়ে যাবে। ওই কোরআনের আইনের কথা বলি না, ওই আন্দোলনে শরিক হই না, বরং ওই আন্দোলনে যারা কথা বলে তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। জীবনের সবচেয়ে দামি সময়ের নাম হলো যৌবনকাল। আজ মাহফিলে অসংখ্য যুবক আছো, এই সময়টা সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী। বুড়া হয়ে গেলে পরে তেমন দাম কোথাও নাই। বাবা যদি বুড়া হয়ে যায়, মা যদি বুড়া হয়ে যায়, সন্তানরাও মা বাবাকে দাম দেয় না। বিশ্বাস করেন কি না? যে বাবা সংসারের জন্য এত কষ্ট করলো, মাথার গাম পায়ে ফেলে সংসারে হাল ধরলো, ছেলে মেয়ের টাকা পয়সার যোগান দিল নিজে না খেয়ে, কত অসুখ ভোগ করেছে বাবা, ডাক্তার দেখায় নাই, ভালো মানের কোনোদিন বাজার করে নাই নিজের জন্য। বাজারে গেলে পরে জিহ্বায় রুচিতে কত ভালো কিছু কিনতে মন চেয়েছে, পকেটে হয়তো টাকাও ছিল, কিন্তু কিনে নাই এই চিন্তায়, যদি এটা কিনে ফেলি, এই জামাটা যদি আমি কিনে ফেলি, ছেলের ফর্ম ফিল আপের টাকা হবে। যে বাবা সন্তানের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিল, সংসারে হাল ধরল, মাথার গাম পায়ে ফেলে সারাদিন অবর্ণনীয় পরিশ্রম করে করে সময় মতো না খেয়ে অসুস্থ হয়ে গেল বাবা। যে মা গোটা সংসারটার ঘানি টেনে টেনে মা অসুস্থ হয়ে গেল। ছেলে মেয়েরা যখন একটু স্বাবলম্বী হয়, টাকা পয়সাওয়ালা হয়ে যায়, বাবা যখন এখন অকর্মণ্য হয়ে যায়, তখন মা বাবা এক রুমে অবহেলিতভাবে পড়ে থাকে, কেউ খবরও নেয় না। ঠিক নয় কি? খবরও নেয় না মা বাবার, বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছেও মা বাবার দাম নাই। ইমাম সাহেব, খতিব সাহেব যদি বৃদ্ধ হয়ে যায়, মুসল্লির কাছেও দাম নাই। খতিব সাহেব মাথা লেড়ে স্বীকৃতি দিছে, আপনারা যে দিলেন না, বুঝেন না মনের কথা। আবারও শুনেন, ইমাম সাহেব, খতিব সাহেব যদি বুড়া হয়ে যায়, মুসল্লির কাছে বুড়া খতিবের কি নাই? একসময় মসজিদ ছিল টিনের ঘর, ফ্লোর ছিল কাঁচা। খতিব সাহেব 30 বছর 40 বছর এ জায়গায় শ্রম দিয়ে একজন একজন করে ধরে ধরে নামাজি বানালো, সমাজটাকে ভালো বানাবার চেষ্টা করলো। খতিব সাহেব খেয়ে না খেয়ে মসজিদটা ধরে রেখেছে ইমামতির পেশায়। একটা সময় মসজিদ যখন টাইলস হলো, মোজাইক হলো, বড় আকার ধারণ করলো,
এখন কমিটিতে মিটিং বসে সবাই মিলে সিদ্ধান্ত নেয় আমাদের এত সুন্দর মসজিদে এখন আর এই ইমাম মানায় না। খেপসে তো দেখা যায় কিছু, হ্যাঁ আপনি এতক্ষণ যে কথা কন যে কথা কন আমরা কইলে তো এতক্ষণ কিছু আরো একটা আওয়াজ হইতো। এখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় এখন আর আমাদের এত সুন্দর মসজিদ এখন আর এই বুড়া হুজুর চলে না, চলে না। ঠিক নয় কি? বুড়া হয়ে গেলে মুসল্লির কাছে খতিবের মূল্যায়ন হয়, বুড়া হয়ে গেলে সন্তানের কাছে মা বাবার দাম নাই। এমনকি অনেক নাফরমান সন্তান তো মা বাবাকে ঘরেও জায়গা দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। আমাদের প্রিয় বাংলাদেশে এরকম অসংখ্য প্রমাণ আছে, বৃদ্ধাশ্রমে নয় বরং মা বাবাকে ঘর থেকে বের করে রাস্তায় ফেলে দিয়েছে। আছে না নাই? আমার ভাইয়েরা, বক্তা যদি বুড়া হয়ে যায় আয়োজকদের কাছে শ্রোতাদের কাছে ওই বুড়া বক্তারও দাম নাই। হ্যাঁ, মাহফিল কমিটি মিটিংয়ে বসে কাকে আনা যায়? তো একজনে প্রস্তাব দিল যে অমুক হুজুর তো বয়স্ক মানুষ, বুড়া মানুষ, এলেম কালাম ভালো, যদি 20 জনের মিটিংয়ে বসে একজনে যদি ভুলেও প্রস্তাবটা দেয় 19 জনে তারা লইয়া পড়ে, এই বুড়া হুজুর নয় না কি করবি? হ্যাঁ, তাহলে বুড়া হুজুর এখন আর মাহফিলে খায় না। হ্যাঁ, এখন সব জোয়ান। এমনকি বুড়া জামাইয়ের শ্বশুর বাড়ি তো কি নেই, কথা কয় না কা? আপনি এরকম ফেসে পড়ছেন নি? এরকম জাননি আপনি? না যাইয়ের না, যাইয়ের না রে, যেন দাম নাই, যেন জাম দরকার। বুড়া জামাইয়ের এখন শ্বশুর বাড়ি তো কি নাই, দাম নাই, দাম নাই। আপনি দেখবেন বুড়া মানুষ কোন দোকানে গেছে, হয়তো তিনি ভালো একটা কিছু কিনবে, পকেটে ভালো টাকা আছে, দোকানদার যখন দেখবে বুড়া তার কোনো ফাত্তাই দেয় না, আধা ঘন্টা পরে পরে ঠিক কর। মানে 2 জন কাস্টমার গেছে, একজন জোয়ান একজন বৃদ্ধ, তো উনি দোকানদার, উনি জোয়ানটার দিকে খেয়াল রাখবো যে মনে তার পয়সা টয়সা আছে। আরে ঠিক নয় কি? Islamic Tone 24 in charge of the ghetto